হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা আলোচনা করব ইন্ডিয়ার সুপার পাওয়ার সম্পর্কে। চলুন শুরু করা যাক। ইন্ডিয়ার সুপার পাওয়ার আমরা শুধু সিনেমাতেই দেখে থাকি। আজ আমরা বাস্তব চিত্রে দেখব। ইন্ডিয়ার কার্যকলাপ, সংস্কৃতি এবং অহংকার সব আমরা একে একে দেখব। আপনারা সামনে দেখতে পাচ্ছেন সুপার পাওয়ার আবর্জনা। একে একে সকল কিছু দেখতে চাইলে সঙ্গে থাকুন। যে দেশে রাস্তাঘাট এবং পরিবেশ স্বাস্থ্যকর নয়, সেই দেশ কখনো সুপার পাওয়ার দাবি করতে পারে না। এভাবে যেখানে সেখানে আবর্জনা ফেলে রাখলে কখনো উন্নত দেশ হওয়া যায় না। যে দেশে শিশুদের এবং জনগণের কোনো নিরাপত্তা নেই, সেই দেশ কখনো সুপার পাওয়ার দাবি করতে পারে না। শুধু মুখে মুখে বললেই কখনো সুপার পাওয়ার পাওয়া যায় না, কাজে কর্মে তা প্রকাশ করতে হয়। ইন্ডিয়ায় এখনও অধিকাংশ অঞ্চলে স্বচ্ছ পরিবেশ গড়ে তুলতে পারেনি। নেই উন্নত মানব পরিবেশ। অধিকাংশ মানুষ বসবাস করে সর্বনিম্ন স্তরে। নেই স্বাস্থ্য চিকিৎসা, নেই উন্নত শিক্ষা। ইন্ডিয়ায় নয়াদিল্লির মতো কয়েকটি অঞ্চল ব্যতীত সকল অঞ্চল উন্নতহীনতায় ভুগছে। অধিকাংশ মানুষই বসবাস করে ময়লার পাশে এবং বস্তিতে, যেখানে নেই কোনো নিরাপত্তা এবং স্বাস্থ্যকর পরিবেশ। কিছু কিছু জায়গায় দেখা যায় এভাবে ময়লা পরিষ্কার করা হচ্ছে, কিন্তু ময়লার শহর কখনো এভাবে পরিষ্কার করে তা সম্পূর্ণভাবে পরিচ্ছন্ন রাখা যায় না। শিক্ষা, উন্নত জীবন ব্যবস্থা এবং স্বাস্থ্যকর পরিবেশের জ্ঞান না থাকলে শহর থেকে ময়লা সম্পূর্ণরূপে পরিষ্কার করা অসম্ভব। ময়লা স্তূপে এবং অলিতে গলিতে বসবাস করা মানুষদের সঠিক শিক্ষা না দিলে কখনো দেশকে এগিয়ে নেওয়া যাবে না। এদিকে সরকারকে অবশ্যই খেয়াল রাখা উচিত, বিশেষ করে খোলা জায়গায় টয়লেট করা থেকে তাদের জনগণকে ফিরিয়ে আনা সর্বোচ্চ দায়িত্ব। যে দেশের জনগণ সভ্যতা বুঝে না, সেই দেশের জনগণ কখনো বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে না। সরকারকে অবশ্যই খেয়াল রাখা উচিত, যে দেশের জনগণ শিক্ষিত না, সেই দেশ কখনো উন্নত না। আমার মুখ থেকে এতক্ষণ যা শুনলেন, তার থেকে আপনারা যা ধারণা পেয়েছেন তার চেয়ে অধিক ধারণা পাবেন এখন। যারা কিছু হলেও হিন্দি বুঝেন তারা খেয়াল করুন, ইন্ডিয়ার দূষিত সমাজ, ময়লাযুক্ত পরিবেশ এবং খোলা জায়গায় টয়লেট করা নিয়ে ইন্ডিয়ানরা কি বলে। बाथरूम के लिए यहाँ पर जगह नहीं है, इसलिए पब्लिक जाते हैं। बड़ी परेशानी है यहाँ पर। आज से नहीं, कई साल से कम 30-40 साल तो यूं हो गया बस। अब एक बात बताइए, मजबूरी में अगर पैसा नहीं होगा तो सुबह अगर जल्दी उठ के फिर हम लोगों को जंगल में जाना पड़ता है, क्योंकि यहाँ पे तो इतनी सुविधा है नहीं, हमारे घर पे तो है नहीं। अगर पैसा होता तो चले जाते, नहीं होते तो চলুন এবার আমরা দেখি ইন্ডিয়ার সুপার পাওয়ার খাবার কালেকশন। দেখা যাক খাবারগুলো কত সুস্বাদু এবং স্বাস্থ্যকর। প্লেট না থাকলেও গাছের পাতা ঠিকই আছে। এগুলো মনে হচ্ছে তৈল না, অরিজিনাল নর্দমার পানি। আপনাদের সন্দেহ থাকার কিছুই নেই, এগুলো সুপার পাওয়ার খাবার, তাই একটু কালো হয়েছে। আপনারা খাবারগুলোকে অযথা ঘৃণা করছেন। এখানে কয়েক হাজার পোকা ছাড়া ঘৃণিত আর কিছুই নেই। এগুলো এখানকার বিখ্যাত মিষ্টি। আপনার স্বাস্থ্য ভালো রাখতে চাইলে এখান থেকে খেয়ে আসতে পারেন। এতক্ষণ আমরা যাই বলি, এখন একটু পরিষ্কার হাতে খাবার বানানো দেখাবো। বাম হাতটা পরিষ্কার ছিল, এখানে ঘৃণার কিছুই নেই। আপনি হয়তো ভুল দেখছেন, খাবারে কয়েক হাজার পোকা রয়েছে। পোকাগুলো এখানেই থাকে। ইন্ডিয়ারা নোংরা খাবার খায় এই বলে তাদের সমালোচনা করবেন না, তাদের মান না থাকলেও সম্মান চলে যায়। যাই হোক, এবার একটু সম্মান করা যাক। পরিষ্কার হাতে খাবার তৈরি করছে না, আমি আগেই বলেছিলাম এগুলো নর্দমার পানি। নর্দমার পানিগুলো মানুষের কাছে নোংরা হলেও এদের কাছে নোংরা না, কারণ এরা ইন্ডিয়ান। আর এগুলো আপনি দেখতে পাচ্ছেন, এতে আমার কোনো দোষ নেই, সব দোষ ক্যামেরাম্যানের। এবার হয়তো বিশ্বাস করেছেন এরা তেলের বদলে নর্দমার পানি ব্যবহার করে।
এদের বুদ্ধি অনেক বেশি, কারণ এরা ইন্ডিয়ান। এবার কিছু ভিন্ন জিনিস দেখা যাক। ইঁদুরগুলো হয়তো এরা পালন করে, তাই এরকম। এগুলো আপনার কাছে খারাপ লাগতে পারে, কিন্তু বিশ্বাস করতে হবে এগুলো সুপার পাওয়ার খাবার। কিছুটা স্পেশাল হবে, এটাই স্বাভাবিক। বন্ধুরা, ইন্ডিয়ার সুপার পাওয়ার সম্পর্কে জানতে পেরে আপনার কেমন লেগেছে তা কমেন্টে বলবেন। আরও অদ্ভুত, রোমাঞ্চকর ও রহস্যময় ভিডিও দেখতে আমাদের বাংলা মেসেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।